একটি প্রশ্ন করি, যদি আজ আপনার সন্তানকে 10 কোটি টাকা আর ভালো চরিত্র দুটোর মধ্যে একটি বেছে নিতে বলা হয়, আপনি কোনটি চাইবেন? ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। কিন্তু সেই স্বপ্ন দেখার শক্তি সন্তানের মধ্যে তৈরি করেন কে? মা। আজকের ভিডিওতে আপনারা জানবেন গবেষণায় প্রমাণিত এমন 7টি কাজ যা একজন সাধারণ মাকেও অসাধারণ সন্তানের নির্মাতা বানাতে পারে। শেষের 7 নম্বরটি জানলে হয়তো আজ থেকে আপনার সন্তানকে নতুনভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে মোটিভেশন ইরা চ্যানেলটিতে। আজকের আলোচনা শুধু একটি ভিডিও নয়, প্রতিটি মায়ের জন্য একটি দায়িত্বের গল্প। হার্ভার্ড, ইউনিসেফ এবং শিশু বিকাশ বিষয়ক বহু গবেষণায় দেখা গেছে একজন শিশুর ভবিষ্যৎ গঠনে মায়ের দৈনন্দিন আচরণ, কথাবার্তা এবং আবেগীয় সম্পর্ক বিশাল ভূমিকা রাখে। চলুন ঝটপট শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই বলবো, সন্তানের নম্বর নয়, শেখার আগ্রহকে প্রশংসা করুন। অনেক মা বলেন 100তে 100 পেলে তবেই তুমি ভালো, কিন্তু এতে শিশুর মনে তৈরি হয় ব্যর্থতার ভয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট ক্যারল ডেক দেখিয়েছেন, যারা পরিশ্রমের প্রশংসা পায় তারা জীবনে অনেক বেশি সফল হয়। আপনি বলুন তুমি চেষ্টা করেছো, এটাই আমার গর্ব। 2 নম্বর পয়েন্টটি খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। এই সময়ে থাকবে না মোবাইল, থাকবে না রান্না, থাকবে না অন্য কোনো কাজ, শুধু সন্তান আর মা। গবেষণায় দেখা গেছে এই স্পেশাল টাইম শিশুর আত্মবিশ্বাস এবং মানসিক নিরাপত্তা অনেক বাড়ায়। 3 নম্বরের পয়েন্টটি খুব ইম্পর্ট্যান্ট। সন্তান ভুল করলে আগে শুনুন, পরে শিখান। অনেক মা প্রথমেই বলেন চুপ করো, কিন্তু এতে শিশু সত্য বলা বন্ধ করে দেয়। প্রথমে জিজ্ঞেস করুন কি হয়েছে, তারপর সমাধান দেখান। 4 নম্বর পয়েন্ট, আপনি যেমন সন্তানও তেমন হবে। শিশু কথা শুনে কম শেখে, দেখে বেশি শেখে। আপনি যদি রাগের সময় চিৎকার করেন, সেও তাই শিখবে। আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন, সেও একদিন সবাইকে সম্মান করবে। 5 নম্বর টিপস, প্রতিদিন অন্তত একটি বই পড়ে শোনান। হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে যেসব পরিবারে নিয়মিত গল্প পড়া হয়, সেই শিশুদের ভাষা, কল্পনা শক্তি এবং শেখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ভালো হয়। বই দামি হতে হবে না, গল্পটাই গুরুত্বপূর্ণ। 6 নম্বর কৌশল, তুলনা নয় উন্নতির হিসাব করুন। সবচেয়ে ক্ষতিকর বাক্য, দেখো পাশের বাসার ছেলে এমনটা করেছে, অমনটা করেছে। এই একটি বাক্য শিশুর আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দেয়। আজ সে গতকালের চেয়ে একটু ভালো হয়েছে, সেটাই আসল সাফল্য। 7 নম্বর টিপস, তাকে বড় মানুষ নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখান। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বিশ্বাস করতেন একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের চরিত্রের ওপর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার এসব পরিচয় পরে আসে। সৎ, দয়ালু, দায়িত্বশীল মানুষ হওয়াই প্রথম লক্ষ্য হওয়া উচিত। একজন মা যদি প্রতিদিন এই মূল্যবোধগুলো শেখান, তাহলে সন্তান শুধু সফল নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নেবে। সবসময় মনে রাখবেন, সন্তানের ভাগ্য একদিনে বদলায় না, বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। আজ রাতে ঘুমানোর আগে শুধু একটি কাজ করুন, সন্তানকে জড়িয়ে ধরে বলুন, আমি তোমাকে ভালোবাসি, তোমার উপর আমার বিশ্বাস আছে। হয়তো এই একটি বাক্যই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন সব মায়ের কাছে শেয়ার করুন যারা তাদের সন্তানকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান।